ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এদের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, এদের চাহিদা কি, কর্মসূচি কি, এ বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে। নয়তো ভুল মেসেজ আপনাদের কাছে বুঝবে। আমরা কেন এসছি? অনেকে ভাবতে পারেন হুজুরে আসছে রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতামুখী কোনো দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পট পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল নীতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে, বারবার, একবার না। এক সময় মুসলমানদের শাসন ছিল, কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তো মুসলমানরাই আন্দোলনের সূচনা করেছিল 1843 সালে। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের নাম লেখা আছে। সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারা ভাই? মুসলমান। বেশি শহীদ হয়েছে মুসলমান, সূচনাও করেছিল মুসলমান। পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে সেটা পরে, কিন্তু সূচক ছিল কারা? মুসলমান। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে হটলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাব, কিন্তু না। হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশকে হটাবার পরেও দেখলাম পাক ভারত উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। মুসলমানদের উপরে নির্যাতন, অবিচার, অত্যাচার, জুলুম আপনি বিশ্বাস করতে পারবেন না। মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি না। আপনি কি জানেন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল? দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। 80,000 আলেমকে শহীদ হইতে হয়েছিল। 80,000 আলেমকে শহীদ করছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এত কষ্টের বিনিময় ব্রিটিশ হটাতে আমরা সক্ষম হয়েছিলাম, কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। আবার মুসলমানরা কি চিন্তা করছে? মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য, তাহলে বৈষম্য দূর হবে, মুসলমান শান্তিতে থাকতে পারবে। এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল? ধর্মের কারণ। সেই ধর্মটা কি? ইসলাম, অন্য কোনো ধর্ম না। শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা কান্ট্রি করলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনতা পাবে। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। আবারও চিন্তা করলাম, না, পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না, শান্তি পাবো না, মুক্তি পাবো না। 71-এ কি স্লোগান ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না, সবাই শান্তি পাবো, মুক্তি পাবো, জুলুম নির্যাতন থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, গুম থাকবে না, অবিচার থাকবে না। যেখানে খাদ্যের সাম্যতা হবে, সবাই পেট পুরি খেতে পারবো, বস্ত্রের সাম্যতা হবে, সবাই বস্ত্র পরিধান করতে পারবো, শিক্ষার সাম্যতা হবে, প্রত্যেকে শিক্ষিত হতে পারবো, বাসস্থানের স্বাধীনতা থাকবে, যেখানে সবাই বাসস্থানের মধ্যে থাকতে পারবো, চিকিৎসার স্বাধীনতা থাকবে, যেখানে চিকিৎসার অভাবে কেউ ধুকে ধুকে মরবে না।
এর জন্য বহুত বুক ভরা আশা নিয়ে ৭১ আন্দোলন করেছিলাম। বহুত মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু ৭১ থেকে 2024-এ 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। আবারও 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম, কি দূর হচ্ছে না কেন? আসলে মূল জায়গায় আমরা কেউ যাইনি। সমস্যা এখানে। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি, বহুত নেতার শাসন দেখেছি, কিন্তু বৈষম্যতার দূর করতে দেখি নেই। সবাই বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি। ভাগ্যের পরিবর্তন দেখিনি। ভেবেছিলাম 2024 5ই আগস্টের পরে বৈষম্য থাকবে না, যেহেতু আন্দোলনটাই বৈষম্য বিরোধী, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। কিন্তু 5ই আগস্টের পরে আবারও দেখি সেই চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও চুরি, আবারও ডাকাতি, আবারও নির্বিচারে ইউনিভার্সিটিতে হত্যা। এই 5 তারিখের পরে ইউনিভার্সিটিতে হত্যা হয়েছে বিনা বিচারে। আবার আমার মারা ধর্ষিতা হচ্ছে। আওয়ামী লীগের আমলে যেরকম থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়, আজও সেই মিথ্যা মামলার পাহাড়। আপনি গেছেন থানাগুলি যান, মিথ্যা মামলার মিথ্যা মামলা। এর কারণটা কি? এর প্রতিকার কি? এর থেকে মুক্তি পাবো কিভাবে? এই জন্য আমাদের শায়খ মোর্শেদ আল্লাহ মারকাজ অনেক আগেই বলেছেন, শুধু ভূখণ্ড, দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। যেমন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ ও সোর, বি ও সোর, সি ও বেচারায় সোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন, আন্দোলন করেন, চোর হটাও, অবরোধ করেন, চোর হটাও, হরতাল দেন, চোর হটাও, রক্ত নেন, চোর হটাও। হটালেন চোর, বসালেন বি, সে কি করবে? আবারও আন্দোলন, আবারও অবরোধ, আবারও হরতাল, আবারও মিছিল, আবারও মিটিং। হটাও বি, বসাও সি, সে কি করবে? ঘটনাটা কি? এ হটালাম তাও চুরি, বি হটালাম তাও চুরি, সি হটালাম তাও চুরি। এর কারণটা কি? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। এই চোর, ডাকাত, বদমাশ এবং এই খুনিদের মাধ্যমে, এই লুটের এবং চাঁদাবাজের মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে, শুধু চেহারা পরিবর্তন হবে, ঘুষের পরিবর্তন হবে না, হাতের পরিবর্তন হবে, চুরির পরিবর্তন হবে না। মনে কিছু নিয়েন না। ইয়েস, ওসি সাহেব বিদায় হয়, কিন্তু ঘুষ সাহেব সে তো চেয়ারেই বসে থাকে, আনন্দ করে। এসপি সাহেব বিদায় হয়, কিন্তু দুর্নীতি সাহেব সে তো রুমের মধ্যে ঘুরতে থাকে। ডিসিতে পরিবর্তন হয়, কিন্তু অপকর্ম ওই বিল্ডিংয়ের মধ্যে ঘোরে। ডিসি অফিসে যে কারবার চলে, এমন কোনো খাত নাই, কথা কয় না। আপনি যাবেন জমি রেজিস্ট্রি করার জন্য, মাশাআল্লাহ, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করবে কেন? চাঁদা দিতে হবে কেন? কারণটা কি? আজকে মানুষ হাঁটবে, চিন্তাই হবে কেন? আজকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এত আন্দোলন, মানবতার পক্ষে এত আন্দোলন, আজকেও ঢাকা শহরে হাজারো আশরাফুল মাখলুকাত, এই মানব সন্তান এক মুঠা খাদ্যের জন্য কেন কাক কোন সাথে লড়াই করবে এই বাংলাদেশ দেখতে চাই না। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 20 তলায়, এই বাংলাদেশ দেখতে চাই না। কেউ চিকিৎসা করে সিঙ্গাপুর আর কেউ ধুকে ধুকে মরবে, এই বাংলাদেশ দেখতে চাই না।
তার সন্তানেরা আমেরিকায়, ইংল্যান্ডে পড়াশোনা করবে, ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে পড়াশোনা করবে। আর হাজারো দুঃখী মেরিত মানুষ যাদের সন্তানেরা মেধাবী, তারা শিক্ষার অভাবে, পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে অফিসে যাবেন, বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে, অফিসাররা চলে, পেটে ভাত খায়, বাচ্চাদেরকে খানা খাওয়ায়, স্ত্রীদেরকে কাপড় পরায়, যে শ্রমিকদের ঘামে ঝরা পয়সা দিয়ে যদি অফিসে ঢুকেন একজন শ্রমিক, মনে হয় যেন কুকুরকে শ্রদ্ধা সম্মান করে, কিন্তু একজন পাবলিককে শ্রদ্ধা সম্মান করে না। অথচ আশরাফুল মাখলুকাত ওরা কুকুরকে বিছানায় উঠায়, ওরা কুকুরকে নিজের হাতে খানা খাওয়িয়ে দেয়। আর আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে ঘৃণা করে, পাশে বসায় না, কাছে ডাকে না, এক টেবিলে খেতে পারে না, এক দাস্তারখানে বসাতে পারে না। এটা কেমন মানবতা? আশরাফুল মাখলুকাত সে শ্রমিক হোক, সে কৃষক হোক, ঋষি হোক, চামার হোক, মজদুর হোক, মেতর হোক, আশরাফুল মাখলুকাত। এই মানবিক মর্যাদা প্রদান করতে হবে। এটা সবাই মানুষ, হয়তো আল্লাহ আমাকে বড় লোক বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, হতেই পারে, কিন্তু অশ্রদ্ধা করা যাবে না, অসম্মান করা যাবে না। আজকে আশরাফুল মাখলুকাতের সাথে যে ব্যবহার করা হচ্ছে, আজকে কাজের বুয়ার সাথে যে ব্যবহার করা হয়, একজন গেটের দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয়, ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। ওদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। সে গেটের দারোয়ান হতে পারে আশরাফুল মাখলুকাত, সে আমার কাজের বুয়া হতে পারে আশরাফুল মাখলুকাত, সে আমার ঝাড়ুদার হতে পারে আশরাফুল মাখলুকাত। আজকে সে পরিষ্কার কর্মী হতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত। সে মেতর হতে পারে আশরাফুল মাখলুকাত, সে শ্রমিক হতে পারে আশরাফুল মাখলুকাত। এই মানবতার মর্যাদা আমাদের মধ্যে নাই, এই সেন্স আমাদের মধ্যে নাই। কেন এটা থাকবে না? কেন? এর কারণটা কি? অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। এটা ইসলাম। ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয়, ইসলাম জানোয়ারের কল্যাণের জন্য, উটের কল্যাণের জন্য, কুকুরের কল্যাণের জন্য, একটা শুয়ারের কল্যাণের জন্য। ইসলাম গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, এই জমির জন্য রহমত, অর্থাৎ মানুষের জন্য রহমত। ইসলাম হুকুমত কায়েম হয়, সবাই সাম্য হয়ে যাবেন, মর্যাদা সমান হয়ে যাবে। অফিসে ঢুকবেন, ডিসি হোক, এসপি হোক, আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কারণ আপনার পয়সা দিয়ে তাকে চাকরির বেতনের পয়সা দেওয়া হয়। এই শ্রদ্ধাবোধ আপনাকে থাকতে হবে। আমি অফিসার ভাইদেরকে বলবো, মাথার মধ্যে নেন, এরা জনগণ, এদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সায় আপনার ভাত জুটে, আপনার গাড়ির পয়সা, আপনার তেলের পয়সা যোগায় এরাই আপনার স্ত্রীর কাপড়ের পয়সা যোগায়, এরাই আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে ভালো খাদ্যের ব্যবস্থা করে। এই কৃষকরা, এই শ্রমিকরা, এই ঋষিরা, আমার গরিবরা, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার টেম্পোওয়ালা ভাইয়েরা, যদি আজকে শ্রমিকরা কাজ না করতো, তোমার বড় লিগে চলতো না। এটা সেন্স মাথার মধ্যে আনতে হবে। আজকে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, তাদের ঘৃণা করবেন কেন? পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে এক সপ্তাহ কাজ না করে ঢাকায়, কেউ থাকতে পারবেন ঢাকায়? হ্যাঁ, একজনও ঢাকায় থাকতে পারবেন না, সব পালাতে হবে ঢাকা ছেড়ে। যদি পরিচ্ছন্ন কর্মী, তাদেরকে দায়িত্ব আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আমার ঝাড়ুদারের গুরুত্ব আছে, সবাই মিলেই আমরা মানুষ। যেমন আমার বডির সমস্ত অংশ কিন্তু একই মানেন না, কিন্তু সবগুলি প্রয়োজন। কপালের দাম আর পায়ের দাম কিন্তু এক না, কিন্তু এই পাও ছাড়া চলতে পারবো না, আবার কপাল ছাড়াও চলতে পারবো না। ঠিক আমরা একটা সমাজ, এর মধ্যে কেউ বাদশা থাকবে, কেউ প্রজা থাকবে, কেউ ঋষি থাকবে, কেউ কামার থাকবে, কেউ মজদুর থাকবে, কথা ঠিক না? এই সবাইকে নিয়ে একটা সমাজ, প্রত্যেকের জায়গায় প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই। আমরা হিংস্র হয়ে গেছি, আমরা জানোয়ার হয়ে গেছি, মানবতা বলতে আমাদের মধ্যে কিছুই নেই। আসুন, ইসলামী হুকুমত ব্যতীত সাম্যতা কোনোদিন সৃষ্টি হতে পারে না, মানবিক মর্যাদা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। এই যে ইসলামী হুকুমত যদি হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ মানুষ সুখে শান্তি থাকতে পারবে, অর্থনৈতিক ভারসাম্য চলে আসবে, অর্থনৈতিক ব্যালেন্স চলে আসবে। কেউ গাছতলায়, কেউ 10 তলায় না, মোটামুটি ভাবে হলেও ইনশাআল্লাহ সাম্যতা চলে আসবে।
কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। হ্যাঁ, ইসলামী হুকুমাতের জন্য আমি মনে করি এই যে হাত পাকা প্রতীক দেখেন, আল্লাহ শুকর, এমন এক প্রতীক যে নৌকা নির্বাচন করে সে নৌকা চালাতে পারে না, যারা নির্বাচন করে তারা অধিকাংশ নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে কথা বলে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার কাস্তানি নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সে হাত ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, মুসলমানও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে। শুধু কি তাই, যারা যেই মার্কা নির্বাচন করে বুকের মধ্যে নিয়ে কেউ সে মার্কা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক সেটা বুকের মধ্যে নিয়ে তারপর ঘুমাতে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়, ব্যালেন্স শান্তি। একটু ঠান্ডা বেশি আস্তে ঘুরাও, একটু গরম বেশি জোরে ঘুরাও, ও ব্যালেন্স শান্তি। কথা ঠিক না? আমি মনে করি হাত পাখা যদি নির্বাচিত হয় ব্যালেন্স শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ, ব্যালেন্স শান্তি সৃষ্টি হয়ে যাবে, সবাই শান্তি পাবে। যেখানে যতটুকু শান্তির প্রয়োজন ইনশাআল্লাহ হাত পাখা বিজয় হলে সেখানে শতরূপ শান্তি প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। রাজি আছে না? ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে থেকে দাওয়াত দেন, দাওয়াত। মানুষ বুঝে না, অনেক গাঁজাখোর মনে করে ইসলামী হুকুমাত হইলে আমার গাঁজার অবস্থা কি হবে। ওরে বেয়াকুব এক গাঁজাখোর আমাকে বলে, হুজুর আমার গাঁজার অবস্থা কি? আমাকে কোনো টেনশন নাই। কল তা আবার কেমন? আমি বললাম মসজিদে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা? কল না হুজুর। কল কেন? হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবনই করতে পারবে, তোমার মন চাইবে না, সমস্যা আছে? কল না হুজুর তা তো ঠিক আছে। অনেকবার বিপর্যয় মা বোনেরা মনে করি ইসলামী হুকুমাত হলে আমাদেরকে বস্তাবন্দি করবে। না রে বাবা, ইসলাম হুকুমাত তোমাকে একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে তুমি ভালো হতে নিজেই মন চাইবে। কথা কয় না। চোরেরা মনে করে ঘটনা কি আমি ইসলামী হুকুমাত হলে পকেটে হাত দেবো কিভাবে? পকেটে হাত দেওয়ার দরকার নাই, সরকার তোমার পকেটের মধ্যে টাকা ভরে দিবে। তোমার সমস্যা কি? সরকার তোমাকে খুঁজে খুঁজে টাকা দিবে। বিশ্বাস হয় না? আফগানিস্তানে মাত্র কয়েক মাস ইসলামী হুকুমাত, কয়েক মাস, বছরও না। এর মধ্যে এমন ভাবে আল্লাহ টাকা ঢাইলা দিছেন, গোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং টাকার মান এত বেশি কোথাও বাড়ে নাই। যদি তাকওয়া অর্জন করো আল্লাহ জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেবে। জমিনের খাওয়া খা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জমিনের খাওয়ান খাওয়াইবে আল্লাহ। তুমি কি দেখছো গোটা দুনিয়ার যেখানে ইসলাম আছে, ইসলামিক কান্ট্রি আছে, টাকার কোনো অভাব নাই, খাইবে কে নাই। ইসলামিক হুকুমত যদি হয় চোরেদের চুরি করার দরকার নেই, গুন্ডাদের গুন্ডামি করার দরকার নেই, যারা দুই নম্বরে বাটপারি করে পেটটা চালান দুই নম্বরই করার দরকার নাই। ইসলামী হুকুমত হলে আপনাকে ভালো খাদ্যের ব্যবস্থা করে দেবে, রেজেকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হলে বাংলাদেশের ইসলাম সরকার বিদেশে পাঠাবার জন্য সরকারি ফান্ড খুলবে। কত যুবক বিদেশে যেতে চাও, কোনো টাকার প্রয়োজনে সরকার ডোনেশন দিবে, বিদেশে যাবা, কামাই করে টাকা ফেরত দিবা, 1 টাকাও সুদ দেওয়া লাগবে না। কেন? ইসলামের গোটা অর্থনীতি যুবকদের জন্য। চুরি হবে না তুমি। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না। এই 28 লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে, তাদের কাছে কাছে খাদ্য পৌঁছানো হবে, বস্ত্র পৌঁছানো হবে, শিক্ষা পৌঁছানো হবে ইনশাআল্লাহ। বিদেশে পাচার করা হবে না টাকা। তোমার সমস্যা কি? টাকা দিয়ে করবাটা কি? জন্মের মতো টাকা দিয়ে গাইরে ফেলামো তোমাদেরকে। তুমি কি জানো 4 বছরের বাজেট, 1 বছরের বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা, আর বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কি ভাবছেন? এই 28 লক্ষ কোটি টাকা যদি জনগণকে ব্যবহার করা হইতো, সামনে খাওয়া খাইতাম, খাইয়ে দিশা পাইতা না, পয়রা দিশা পাইতা না, সব চুরি হয়ে যায়। তুমি কি দেখো না প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কি বলেছেন? প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয়, প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। কয়টা পদ্মা সেতু? 2টা প্রতি বছর করা যায়। তুমি জানো কি পরিমাণ টাকা চুরি হয়? জানোই তো না তোমরা। কেন? তোমাদেরকে তো ইলেকশনের সময় ফেন্সিডিলের বোতল ধরাইয়া দেবে,
গাজার কলকি ধরাইয়া দেবে, ওই চোরা 500 টাকার নোটটা ঘস ঘস করে মারবে, পাগল হয়ে যাবে। বিয়াকুফ কোথাকার, ওর বাবার টাকা দেয়, চোরা টাকা। যারা এই টাকা নিয়ে ভোট কেনার জন্য আসবেন, মনে করেন এইটাই চোর, এইটাই ডাকাত, ওদেরকে ভোট তো দিবেন না, জুতা মারিয়া দিয়ে, তাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, ইসলামের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, প্রত্যেকটা জনগণের ইজ্জতকে রক্ষা করার জন্য লড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল